হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 18 পৃষ্ঠার সমাধান করব পঞ্চম শ্রেণী গণিত। সো আমি প্রশ্নটি পড়ছি। আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো। আয়েশা কত টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো? আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো। এখন প্রশ্ন হচ্ছে 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? অর্থাৎ 8টি পেন্সিলের দাম যদি 64 টাকা হয়, তাহলে 64টি পেন্সিল কিনতে উনি দোকানদারকে কত টাকা দেবেন? সো আমরা লিখতেই পারি যে 8টি পেন্সিল কিনলো 64 টাকা দিয়ে। 8টি পেন্সিল কিনলো কত টাকা দিয়ে? 64 টাকা দিয়ে। এখন প্রথমে আমাদের বেশিটা বার করতে গেলে কমটা আগে বের করতে হবে। অর্থাৎ 24টা বের করতে গেলে আমাদের প্রথমে একটা কত টাকা দিয়ে কিনে এটা আমাদের বের করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের যে বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 64টা, যেহেতু কোনো 8টার দাম দেওয়া আছে। কয়টার দাম দেওয়া আছে? এখানে যেহেতু আমাদের 8টার দাম দেওয়া আছে 64 টাকা। সো আমরা প্রথমে একটার দাম বের করব। একটার দাম বের করলে আমরা একটার দাম বের করার পর আমরা কি করতে পারবো? 64টি পেন্সিলের দাম বের করতে খুবই সহজ হবে। এই জন্য আমরা লিখব যে 8টি পেন্সিল কিনলো 64 টাকা দিয়ে, সুতরাং একটি পেন্সিল তো অবশ্যই কম টাকা লাগবে। এই জন্য 64কে 8 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। 8 দ্বারা 64কে ভাগ করলে যাবে হচ্ছে কি 8 বার। 8 8 হচ্ছে 64। এখন আবার কি লিখতে পারি? যেহেতু একটি পেন্সিল কিনতে 8 টাকা লাগে, সো আবার লিখতে পারি কি 24টি পেন্সিল কিনবে 8 গুণ হচ্ছে 24 টাকা। অর্থাৎ একটি পেন্সিলের দাম যেহেতু 8 টাকা, তখন 24টি পেন্সিল কিনতে অবশ্যই বেশি লাগবে। এই জন্য কী করতে হবে? গুণ করতে হবে। এই জন্য আমরা লিখবো যে 8 গুণ হচ্ছে 24, অর্থাৎ 192 টাকা দিয়ে 192 টাকা দিয়ে কয়টি পেন্সিল কেনা যাবে? 24টি পেন্সিল কেনা যাবে। উত্তর, সুতরাং আমরা লিখতে পারি যে 192 টাকা প্রয়োজন। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে কত? 3920 টাকা। একটি কাপের মূল্য, এখানে একটা ক্লু দিয়ে দিচ্ছে, বলছে কি একটি কাপের মূল্য কত টাকা? 145 টাকা। সো একটি প্লেটের মূল্য কত? আমাদের বলছে যে একটি কাপের মূল্য দিয়ে দিছে, একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা। আর বলছে যে আমাদের কি করতে হবে? একটি প্লেটের মূল্য বের করতে হবে। সো বিষয়টা থেকে আমরা যা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে মোট মূল্য দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে কত টাকা? 3920 টাকা। সো আমরা প্রথমে কি করতে পারি? যেহেতু একটি প্লেটের মূল্য দেওয়া আছে, এই জন্য আমরা কি করব? সো আমরা প্রথমে 12টি প্লেটের মূল্য বের করব। 12টি প্লেটের মূল্য বের করার পর আমরা কি করব? মোট টাকা থেকে 12টি প্লেটের মূল্য বিয়োগ দেব, এবং বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা হচ্ছে 20টি প্লেটের মূল্য। সো আমাদের বের করার কথা বলছে কি একটি প্লেটের মূল্য কত। সো আমরা যে টাকাটা এই 12টি প্লেটের মোট মূল্য থেকে 12টি প্লেটের মূল্য বিয়োগ দেওয়ার পর যে টাকাটা থাকবে এটা হচ্ছে কি 20টি প্লেটের মূল্য। আর আমাদের বের করার কথা বলছে একটি প্লেটের মূল্য। ওই 20টি প্লেটের মূল্যকে আমরা কি করব? ভাগ করব। অবশিষ্ট যে টাকা থাকবে ওই টাকাকে আমরা 20 দিয়ে কী করব? ভাগ করব। সো আমি বিষয়টা একটু বুঝিয়ে বলছি আবারও। যেহেতু বলছে যে একটি কাপের মূল্য কত টাকা আছে? একটি কাপের মূল্য 145 টাকা। সো আমরা প্রথমে কি করব? যে 20টি কাপের মূল্য বের করে নেব। আমরা প্রথমে কি করব? যে 20টি কাপের মূল্য বের করে নেব। যে একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা, 20টি কাপের মূল্য অবশ্যই বেশি হবে। এই জন্য 145 গুণ হচ্ছে কত? 20 সমান হচ্ছে 2900 টাকা। অর্থাৎ 20টি কাপের মূল্য হচ্ছে 2900 টাকা। এখন 2900 টাকা থেকে 2900 টাকা আমরা কি করব? যে আমাদের 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ছিল, ওই একত্রে মূল্য থেকে আমরা কি করব? 20টি কাপের মূল্য বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার ফলে আমাদের বের হচ্ছে কি যে এখন আমরা এখানে 20টি কাপের মূল্য পাইছি। এখন আমরা কি বের করব? 12টি প্লেটের মূল্য বের করব। যেমন হচ্ছে 12টি প্লেটের মূল্য হচ্ছে এই মোট মূল্য থেকে আমরা 20টি কাপের মূল্য বিয়োগ দিয়ে দেবো। মোট মূল্য হচ্ছে 3920 টাকা, আর 20টি কাপের মূল্য হচ্ছে 2900 টাকা। এই জন্য মোট মূল্য থেকে আমরা 2900 টাকা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দেওয়ার পর 12টি প্লেটের মূল্য বের হবে 1020 টাকা। 1020 টাকা কয়টি কাপের মূল্য? 12টি কাপের মূল্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বলছে যে একটি কাপের মূল্য কত। সো আমরা এখন লিখব অতএব একটি কাপের মূল্য
1020 ভাগ হচ্ছে 12, যেহেতু 12টা কাপের মূল্য 1020 টাকা, সো একটি কাপের মূল্য অবশ্যই কম হবে, এই জন্য ভাগ হবে। সো 1020কে ভাগ দেবো হচ্ছে 12 আর 1020কে 12 দিয়ে ভাগ দেওয়ার ফলে হচ্ছে 85 টাকা, অর্থাৎ একটি কাপের মূল্য, সুতরাং আমরা লিখতে পারি যে একটি কাপের মূল্য কত টাকা? 85 টাকা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।